আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আমি কিছুদিন যাবৎ ভিডিও আপ করতে পারিনি। কোনো একটা প্রবলেম, আর কোনো একটা পিসিতে কোনো একটা প্রবলেম হয়েছিল। এই কারণে ভিডিও এডিটিং করতে পারিনি এবং কি রেকর্ডও করতে পারিনি, ভিডিও ক্রিয়েট করতে পারিনি। সো আশা করি এখন থেকে রেগুলারলি ভিডিও দিব। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কি আপনার মতামতটি আমার ভিডিও কমেন্ট বক্সে জানান। আমার আজকের ভিডিওর টপিকটি হলো, আমরা কালার নিয়ে কথা বলবো আজকে। আজকে কোনো ডিজাইনে দেখাবো না, আজকে দেখাবো যে কিভাবে একটি ডিজাইনে বা কিভাবে একটি কালার মিলাইতে হয়, কিভাবে কালারগুলো নিতে হয়, কালার কোডগুলো দেখাবো এবং কি কালার কোড কিভাবে ইউজ করা হয়, কালার কোড কোথা থেকে আনতে হয় বা কোথা থেকে আমরা কালার কোডগুলো আনতে পারি। আমরা এরকম প্রায় 10টি ওয়েবসাইট নিয়েই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। সো আমার পাশে থাকবেন এবং কি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি যে আপনার কালার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। পরবর্তীতে আপনি যে ডিজাইনগুলো আমি যে ডিজাইনগুলো দেখাবো পরবর্তীতে, সেই ডিজাইনগুলো নিয়েও বা সেই ডিজাইনের কালার নিয়েও আপনার চিন্তিত হতে হবে না। সো এই কারণে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। সো চলুন আমরা শুরু করি ভিডিওটির প্রথমে যেটা দেখাবো আমি, সেটা হলো, এখানে যদি আমরা নিউ যাই, নিউ যাওয়ার পরে আমরা যদি এখান থেকে আহ, একটা নেই, যেমন এখান থেকে আমরা নিতে পারি, এত এত নিতে পারি। আমরা এখান থেকে সিএমওয়াই এর কাজ করব, তখন ক্রিয়েট করলাম আমি একটা সিএমওয়াই কে। তারপর আমরা যেটা করব, আর একটা ক্রিয়েট করব, সেটা হলো আরজিবি। আমরা এখান থেকে সিলেক্ট করি আরজিবি, আমরা এখান থেকে 72 সিলেক্ট করি, আমরা এখান থেকে ক্রিয়েট করি ওকে। দেখেন আমাদের কিন্তু দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, একটা হলো আরজিবি এবং কি একটা সিএমওয়াইকে। আমরা এখন একটা ওয়েবসাইটে ঢুকি, যে ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে কালারের জিনিসগুলো বুঝতে পারবো। আজকে আমি 10টা ওয়েবসাইট দেখাবো। 10টা সাইটের মাধ্যমে আপনি কালারের কোড নিতে পারবেন, কালার গ্রেডিয়েন্ট করতে পারবেন, কালার জেনারেট করতে পারবেন এবং কি আরো অনেক কিছু। চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ করি। ওকে, দেন আমরা এখান থেকে দেখেন আমরা প্রাইমারি কালার দেখতে পাচ্ছি, এখানে তিনটা প্রাইমারি কালার থেকে আমরা এখানে দেখেন এই আমরা প্রাইমারি কালার বা এই কালার হুইল নিয়ে কথা বলবো। কালার হুইল কিভাবে ক্রিয়েট করে, কালার কিভাবে জেনারেট হয়, এইভাবে এইগুলা নিয়ে কথা বলবো আমরা। দেখেন এখানে জাস্ট শুধু বুঝাইতে চাচ্ছি যে আপনারা এখানে একটু দেখেন, মনোযোগ দেন। আমরা এখানে জাস্ট বোঝাবো যে কিভাবে কালার গুলো ছড়ায়। যেমন আমাদের এই দুইটা কালার থেকে দেখেন সেকেন্ডারি একটা কালার তৈরি হয়েছে, প্রাইমারি থেকে সেকেন্ডারি কালার তৈরি হয়েছে। তারপরে দেখেন এই দুইটা থেকে এটা সেকেন্ডারি কালার তৈরি হয়েছে, এই দুটা মিশ্রিত করছে। যেমন আমরা এখানে যদি রেড 75 দেই, এখানে আমরা যেটা বলা হয় ব্লু, ব্লুকে যদি আমরা এখান থেকে 25% দেই, তাহলে কিন্তু আমাদের এখানে বা 35% দেই, তাহলে কিন্তু এখানে আমাদের সেকেন্ডারি কালারটা প্রপারলি ক্রিয়েট হবে না। আমাদের এই রেড 50% রাখতে হবে এবং কি ব্লু 50% রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারি একটা ম্যাজেন্টা কালার তৈরি হয়ে যাবে। সো আমরা এখানে দেখেন আমরা সেকেন্ডারি কালারের বিষয়টা যেটা বুঝলাম, হলুদ এবং কি রেড, ইয়েলো এবং কি রেড, দুইটা কালার 50-50% করে যদি মিক্স করা হয় তাহলে কি হবে, সেকেন্ডারি একটা কালার তৈরি হয়ে যাবে। আমরা যদি ইয়েলো এবং ব্লু একটা 50-50 করে মিলাই, তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারি একটা কালার ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আমাদের কালারগুলো আরো তিনটা কালার বের হইলো। যেমন আমরা সেকেন্ডারি তিনটা কালার পেলাম। এই তিনটা থেকে আমরা দেখেন আমরা এই সেকেন্ডারি এবং কি এই যে প্রাইমারি, এই সেকেন্ডারি এবং এই প্রাইমারি এই দুইটা মিলে একটা কালার ক্রিয়েট হবে, সেটা হলো ট্রাইটারি ট্রাইটারি একটা কালার। দেখেন আমরা এই প্রাইমারি এবং এই সেকেন্ডারি দুইটা মিলে একটা কালার ক্রিয়েট করলাম, সেটা হলো ট্রাইটারি কালার। দেখেন তারপরে আমরা এই প্রাইমারি এবং এই সেকেন্ডারি কালার মিলে আমরা এখানে একটা ট্রাইটারি একটা কালার পেলাম। যেমন আমরা এখান থেকে বোঝালে ভালো বুঝবেন, যেমন আমরা এই সেকেন্ডারি, দেখেন এখানে সেকেন্ডারি এবং এই প্রাইমারি দুইটা মিলে যে কালারটা ক্রিয়েট হলো, সেই কালারটা হলো ট্রাইটারি কালার। যেমন আমরা এখান থেকে কিন্তু 50-50% করে করতে হবে, তা না হলে কিন্তু 50% করে মিক্স না করলে কিন্তু এখানে আমরা ট্রাইটারি কালারটা পাবো না। এ কারণে 50 করে ট্রাইটারি কালার পেতে হলে 50 করে মিক্স করতে হবে। যেমন সেকেন্ডারি এবং কি প্রাইমারি দুইটা মিলে ট্রাইটারি কালার বের হয়।
এটাকে আমরা যেভাবে প্রাইমারিকে 50-50 করে ভাগ করে দিয়েছি সেভাবে টাইটারি এবং প্রাইমারি কালারও সেম ভাবে দিতে হবে। তো তারপরে দেখেন আমরা এখানে টাইটারি কালার পেলাম, এভাবেই কিন্তু ঘুরবে এবং কি টাইটারি কালারটা ক্রিয়েট হবে। সেকেন্ডারি কালারে যেরকম ক্রিয়েট হয়েছে সেরকম ভাবে টাইটারি কালারটাও ক্রিয়েট হবে। আমরা এখানে দেখবো এখন এবং আরজিবি এবং সিএমওয়াই কে দুইটা কালারের পার্থক্য দেখব। যেমন আমরা এখান থেকে দেখি আরজিবি কিন্তু আমরা এখান থেকে একটা ক্রিয়েট করে নিয়েছি। যেমন এখানে আরজিবি কিন্তু আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলেছি, যেমন আরজিবির একটা ফাইল ক্রিয়েট করছি এবং সিএমওয়াই এর একটা ফাইল ক্রিয়েট করছি। দুইটা ফাইলের এবং কি দুইটা ফাইলের কালারের মধ্যে পার্থক্য দেখাবো। আমরা এখান থেকে দেখেন, আমরা এখানে আরজিবি মানে এখানে বুঝিয়েছে, আরজিবি মানে এখানে দেখেন দ্য প্রাইমারি কালার্স ফর লাইট আর রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তিনটা কালারই কিন্তু আমাদের এখানে কি আসতেছে লাইট, এবং কি সিএমওয়াই কে যে কালারটা বোঝানো হয়েছে, সিতে হলো সাইন কালার এবং কি এমতে ম্যাজেন্টা, ইউতে ইয়েলো এবং কেতে ব্ল্যাক বোঝানো হয়। তারপরে দেখেন আমরা এখান থেকে দেখবো যেটা আমরা এখানে তিনটা কালার দেখতে পাচ্ছি, রেড, ইয়েলো, ব্লু। তিনটা কালার কিন্তু রেড, ইয়েলো, ব্লু। আর এখানে কি দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে রেড, গ্রিন, ইয়েলো। তিনটা কালারের মধ্যে কতটুকু পার্থক্য, দুইটা এইটার প্রাইমারি এবং এটার প্রাইমারি দুইটা কালারের মধ্যে কতটুকু পার্থক্য চলে এসেছে। সো দেখেন আমরা এখান থেকে সরাসরি দেখি, প্রিভিউস দেখি। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। আমরা এই সেম রেক্টেঙ্গেলটা আমরা এখানে নিয়ে নিলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেই। দেখেন আমরা এখানে আরজিবিতে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এবং কি আমরা এখানে সিএমওয়াই কে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। দেখেন আমরা এখান থেকে একটা কালার চুজ করব, যেমন আমরা এখান থেকে আমরা এই কালারটা চুজ করতে পারি, যে কোনো কালার চুজ করতে পারি। আমরা জাস্ট এখান থেকে বুঝবো এই কারণে এই কালারটা চুজ করলাম। আমরা এখানে ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার চুজ করার পরে আমরা এখানে যে কালার কোডটা পেয়েছি এই কালার কোডটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে ওকে দেই। আমরা দেখেন তারপর আমরা আরজিবিতে যাব, আমরা সেম ভাবে এখান থেকে কালার কোডটা পেস্ট করে দিব, ওকে দেই। দেখেন আমরা এখানে দুইটা কালার ইউজ করলাম, একটা হলো আরজিবিতে এবং একটা সিএমওয়াই কে দিই। আমরা এখান থেকে পার্থক্যটা বোঝার জন্য আমরা এটা এখানে নিয়ে আসলাম, আমরা এখানে নেই, আমরা এই সিএমওয়াই এর কালারটা এখানে নিলাম। দেখেন আমাদের এখানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, যদি আমার এখানে ব্রাইটনেসের সমস্যা না হয় তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে কিন্তু সিএমওয়াই কে একটু ডার্ক দেখাচ্ছে এবং কি এখানে যেটা আমরা আরজিবি ইউজ করেছি বা এখানে ওয়েবসাইটের জন্য যেই পেজটা ইউজ করেছি সেই পেজে কিন্তু আমাদের এখানে লাইট দেখাচ্ছে। তো দুইটা কালারের মধ্যে পার্থক্য এতটুকুই যে একটা ডার্ক দেখাবে এবং কি একটা আর লাইট দেখাবে। এখন আমরা প্রপারলি যে কালারটা ইউজ করব সে প্রপারলি কালারগুলো কিভাবে পেতে পারি, আমরা এখান থেকে যদি আমরা যেমন আমরা জাস্ট এখান থেকে আমরা রেডটা রাখবো। যদি রেডটা আমরা প্রপারলি রেডটা পেতে চাই, যেমন আসল যে রেডটা পেতে চাই, যদি আমরা এখান থেকে আসল রেড এখানে আটটা সিলেক্ট করব, আর সিলেক্ট করার পরে আমরা এখান থেকে 0 দিয়ে দিব, গ্রিনটা 0 দিব এবং কি ব্লুটা 0 দিব। আমরা রেটে দিব 255। আমরা এখান থেকে হিউ সলিউশন দিতে পারি, আর নাও দিতে পারি। দেখেন হিউ সলিউশন 0, আমরা এখান থেকে রেটটাকে দিব 255 না সরি 225। ওকে, যেমন আমরা এখান থেকে এখন এখানে হিউ সলিউশন দিতে পারি 100 দিলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন আমরা হিউ সলিউশনটা কি, হিউ সলিউশনটার কালার এখান থেকে আমরা ইমেজে যাওয়ার পরে আমরা এখান থেকে হিউ সলিউশনটা দেখতে পারবো। ইমেজে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন আমরা যদি ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে কালার হিউ সলিউশনটা দেখতে পারবো, অথবা এফেক্টসে যাওয়ার পরে বা এখান থেকে কালার যাওয়ার পরে এখান থেকেও আমরা হিউ সলিউশনটা দেখতে পারবো। হিউ এবং কি সলিউশন দুইটা দেখলাম আমরা। এখান থেকে দেখেন ব্রাইটনেস, এটা আমরা যদি বাড়িয়ে দিই, আমরা এটা আগে 0 করে দিই, দেখেন আমরা রেডটা পেয়ে গেলাম। আমরা এখান থেকে যে আরজিবি আরটা নিব, আর মানে রেড, এখান থেকে রেড নেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেড দেখতে পাচ্ছি এবং কি আমরা যদি এখান থেকে ব্রাইটনেসটা 100 করে দেই, দেখেন 100 করে দেওয়ার পরে আমাদের রেড কালারটা চলে এসেছে এবং কি এখান থেকে আমরা প্রপারলি একটা রেড কালার ক্রিয়েট করে ফেললাম। ওকে দেই, আমি এখান থেকে সাইড করে নেই। আমি আরেকটা যেটা বোঝাবো সেটা হলো, আমরা এখান থেকে যদি গ্রিনটা সিলেক্ট করতে চাই, যেমন আমরা এখান থেকে গ্রিনে যাব, আমরা এটাকে 0 করে দেব
এটাকে আমরা 225 করে দেব। দেখেন আমাদের এখানে একটা গ্রেন চলে এসেছে। কিছু কিছু সময় দেখা যায় যে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করতে গেলে আমরা এখান থেকে জাস্ট এইভাবে একটা ক্লিক করে আমরা কালারটা নিয়ে নিই। সো এই কালারটা এইভাবে না নিলে আমরা যদি যে কালারটা নিতে চাই, জাস্ট যেমন আমরা এখানে হোয়াইট কালার, আমরা যদি প্রপারলি কালারগুলো সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করি, যেমন আমরা এখান থেকে একটা এরকম ভাবে একটা জাস্ট কালার সিলেক্ট করে দিই, যেমন আমরা এখান থেকে একটা কালার ইউজ করবো, এটা এইভাবে ইউজ করি। সো এটা যদি আমরা প্রপারলি কালার পেতে চাই তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। যদি আমরা দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কালার পিকারের যে এইটা সলিড কালারটা, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রাইটনেস এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এখানে RGB বা ব্লুতে যেখানে যাই আমরা কিন্তু এখানে চেঞ্জ পাচ্ছি। আপনারা যদি এখান থেকে যে কালারটা ইউজ করতে চান, যেমন আমরা যদি ব্লু ইউজ করতে চাই তাহলে এখানে 255 দেব, রেড গ্রিন দুইটাকে 0 করে দিব, এখানে হিউ সলিউশনটাকে 0 করে দিব, তাহলে কিন্তু আমরা প্রপারলি কালারটা পেয়ে যাব। এখানে সেম ভাবে যেমন এখানে কালারের যে CMYK আছে সেইগুলোও সেরকম এখানে CM এখানে হবে। এখানে যদি আমরা 255 করে দেই বা 225 করে দেই, এখানে আমরা 0 করে দেই, এখানে আমরা 0 করে দেই, এখানে 0 করে দেই, 100 নিতে হবে, 0 করে দেই, আমরা এটাকে 0 করে দেই। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এখান থেকে ব্রাইটনেস, এখান থেকে হিউ সলিউশন 0 করে দিতে পারি না, হিউ সলিউশন 0 করতে হবে না, আমরা এখান থেকে জাস্ট দেখেন আমরা যদি এখান থেকে আমরা যে কালারটি চাই, যেমন আমরা যদি এই গ্রিন কালারটা চাই তাহলে এখানে 225 দিয়ে দিব, তারপরে আমরা এখানে ব্লু এবং কি রেড 0 করে দিব, তাহলে কিন্তু সেম ভাবে আমরা কালারটা পেয়ে যাব। তারপরে যে এই কাজগুলা এখানে দেখেন CMYK, এখানে 4টা কালার আছে, এখানেও সেম ভাবে আমরা যদি এখানে সেম ভাবে না, এখানে 100 করে দিই, 100% আছে, 100%-এর উপরে নাই, এখান থেকে আমি এখান থেকে সাইন কালারটা এখান থেকে 100 করে দিলাম, আমরা এখানে থেকে 0 করে দিলাম। এগুলা দেখেন আমাদের সাইন কালারটা কিন্তু পেয়ে যাচ্ছি, আমরা সাইন কালারটা আমরা প্রপারলি একটা সাইন কালার পেয়ে যাচ্ছি। আমরা সেম ভাবে যদি আমরা এখান থেকে সিটা ডিরেক্ট 0 করে দেই, এমটা 100 করে দেই, তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে যে ম্যাজেন্টা কালারটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা সেম ভাবে যদি আমরা এইটাও 0 করে দেই এবং কি ওই ইয়েলো কালারটাকে আমরা 100 করে দেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রপারলি একটা ইয়েলো পাচ্ছি, যে কালারটা এটাকে বলা হয় ইয়েলো। এখানে যদি আমরা একটু ড্রাগ করতে চাই বা এখান থেকে যদি কালো করতে চাই তাহলে হিউ সলিউশনে যেতে হবে এবং কি আমরা এখান থেকে ড্রাগ করতে পারবো এবং কি এখান থেকে লাইটও করতে পারবো। উপরের দিকে এদিকে যখন যাবেন আপনি এখান থেকে কিন্তু জাস্ট লাইট হয়ে যাবে, সাদার দিকে যাবে লাইট হয়ে যাবে। আবার যদি আপনি এদিকে আসেন তাহলে কিন্তু এটা খালি ডার্ক হতে থাকবে, ডার্ক হতে থাকবে, ডার্ক হতে থাকবে, আস্তে আস্তে কালো হয়ে যাবে। তো আমরা এখান থেকে পেলাম ইয়েলো কালারটা পেলাম। তারপরে যে কালারটা সেটা হলো আমরা এখানে যেটা দেখবো এখন ব্ল্যাক কালারটা, এখান থেকে 100 করে দেই, আমরা এখান থেকে 0 করে দেই, এখান থেকে 0 করে দেই। দেখেন আমরা এই যে এখানে দেখেন এখানে কিন্তু হ্যাশ কালারের মতন একটা কালার চলে আসছে, সেটাকে ব্ল্যাকই বলা যায়। আমরা এখান থেকে কে হিসাবে ব্ল্যাকই বুঝি, যেটাকে এখানে বোঝানো হয়েছে। সো এখান থেকে ওকে করে দিই। দেখেন আমাদের কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা কালার পিকারের ভিতরে যে জিনিসগুলো সেগুলো কিন্তু বুঝতে পারলাম। আমরা এখানে অনলি ওয়েব দেখেন, অনলি ওয়েব কালার, এগুলা ওয়েব কালারের জন্য কিছু কিছু ক্ষেত্রে যেমন এখান থেকে এইভাবে ব্যবহার হয়। আমরা এখান থেকে যেটা ইউজ করবো এখানে হিউ সলিউশন রাখবো এবং কি আমরা এখান থেকে কালার পিক করব। ওকে, আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হলো আমরা এই রেড গ্রিন ইয়েলো এগুলা মানে RGB যে জিনিসটা বা RGBর যে কালারগুলা বা RGBর যে মোডটা সেটা বুঝতে পারলাম, যেমন RGB এবং কি CMYK এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম, কালারের পার্থক্যটা। RGB যেটা করবে সেটা হলো লাইট করে দিবে, RGB কালারটাকে সেম কালারটাকেই লাইট করবে এবং এই সেম কালারটাকে আবার যদি আমরা CMYK তে নেই তাহলে সেটা লাইট হয়ে যাবে। সো এই জিনিসটা অবশ্যই অনেকেই ভুল করে। তারপরে CMYK, এটাকে CMYK তো আমি বুঝাইলাম, যেমন CMYK কালারগুলো দিয়ে বুঝাইলাম, CMYK কালারগুলো কিভাবে ইউজ করবেন। আর CMYK কালার হলো ডার্ক কালার করা হয়, ডার্ক হয়ে যায়, সেটাকে বলা হয় ডিপ কালার। আমরা এই ওয়েবসাইটের লিঙ্কগুলো সবগুলো দিয়ে দিব। আমরা তারপরে যে ওয়েবসাইটটি রাখছি সেটা হলো সেকেন্ড ওয়েবসাইটটি, সেটাগুলো বলা হয় UI Guardian। UI Guardian-এ WI Guardian, UI সরি UI Guardian হবে।
ইউআই গ্রেডিয়ান, এই গ্রেডিয়ানে আমরা এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলা এখানে গ্রেডিয়ান করে দেওয়া আছে। যেমন আমরা যদি এই কালারটা যদি আমরা নিতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব। আমরা এখান থেকে গেট কোড, এখান থেকে গেট কোডে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখেন এখানে কালার দেওয়া আছে। এখানে কয়টা কালার ইউজ করা হয়েছে? দুইটা কালার ইউজ করা হয়েছে। আমরা এখান থেকে দুইটা কালার আমরা এখান থেকে কপি করব। আমরা এখানে যাব, আমরা ফটোশপে যাব, আমরা এখান থেকে ডাবল ক্লিক করি। আমরা আগে এই লেয়ারগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে ডাবল ক্লিক করি, লেয়ার স্টাইল আনি। লেয়ার স্টাইল আনার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। যেমন এখান থেকে আমরা যে কালার এই কোডটা কপি করেছি সেই কোডটা এখান থেকে পেস্ট করে দেব। দেন আমরা ওকে করে দিব। তারপরে যে কালার কোডটি আমরা দেখতে পাচ্ছি সেই কালার কোডটি আমরা ইউজ করব। সেই কালার কোডটি ইউজ করার জন্য আমরা এখান থেকে কালার কোডটি নিলাম, এখান থেকে কালার কোডটি কপি করলাম। আমরা কপি করার পর আমরা এখান থেকে এখানে যাব, এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করব এবং কি পেস্ট করে দিব। ওকে, দেখেন আমাদের একটা নিউ একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্যান্সেল, এখান থেকে নিউ দিয়ে রাখবেন। দেখেন আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এইভাবে হাজার হাজার গ্রেডিয়েন্ট এখান থেকে ট্র্যাক করতে পারি। আমরা যদি এটা ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে রিলোড গ্রেডিয়েন্ট। এখান থেকে রিলোড গ্রেডিয়েন্ট করলে আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্টটা আমরা ওইখান থেকেও চেঞ্জ করতে পারবো। যেমন এই যে এইভাবে আমরা যদি ডাবল ক্লিক করি, আবার লেয়ার স্টাইল আনি, লেয়ার স্টাইল আনার পর আমরা যদি এটাকে গ্রেডিয়েন্টকে এই নিচে দিকে কালো আছে, এখন আমরা এটাকে যদি এদিকে আনতে চাই, যেমন এখানে লিনার আছে, আমরা লিনারে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি লিনারে। যেমন আমরা লিনারে ক্লিক করা অবস্থায় যদি আমরা এটাকে নড়াচড়া বা ঘোরানো করতে চাই তাহলে যে এটা এখানে ক্লিক করব। যেমন ওটাও এইভাবে ঘুরবে, যদি আপনি রিলোড দেন তাহলে এইভাবে ঘুরবে। সো আমরা এটাকে বুঝতে পারলাম। দেখেন আমরা এটা কিন্তু ঘুরতেছে, জাস্ট চারোখানিতে ঘুরতেছে। এটা আমরা ওইখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে ডাউনলোড করার প্রয়োজন নেই। এই দেখেন এখানে দুটা কালার কোড দেওয়া আছে, আপনি এখান থেকে কপি করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে গেট কোড এখান থেকে নিতে পারেন। তারপরে যেটা দেখাবো যে ওয়েবসাইটটা, আপনি এই ওয়েবসাইটে হাজার হাজার গ্রেডিয়েন্ট পাবেন। যে গ্রেডিয়েন্টগুলো অবশ্যই মার্জিত কালারগুলোই পাবেন আপনি এখান থেকে। মার্জিত দেখেন এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে, আমাদের এখানে ক্লিক করলেই কপি হয়ে যাচ্ছে। আমরা এটা কপি করার পর দেখেন এখান থেকে কপি করার পর আমরা এখানে যাব, আমরা গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে আমি এখানে ডাবল ক্লিক করব, আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেব, ওকে দিয়ে দিব। আমরা এখানে ডাবল ক্লিক করে রাখি, আমরা এখান থেকে এটা কপি করে নিব, এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, এখান থেকে পেস্ট করে দেব। ওকে, দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা হয়তো ভুল হয়েছে অবশ্যই। আমরা এটা কপি করি, আবার কপি করার পর আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, আমরা এখানে পেস্ট করে দিই। দেখেন এই যে এখন গ্রেডিয়েন্টটা চলে আসছে, আমাদের কোডটা অবশ্যই ভুল আসছিল না, এখানে পেস্ট হয়েছিল না। দেখেন আমাদের গ্রেডিয়েন্টে কিন্তু এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা পাচ্ছি। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারবো, যে কোনোভাবে যেভাবে নিতে চাই সেভাবে নিতে পারবো। আমরা এখান থেকে এটাকে স্কেলটাকে এখান থেকে কমাতে বাড়াতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো। আমরা তারপরে যে গ্রেডিয়েন্টটা, যেই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো, আমরা কিন্তু এখানে অনেক হাজার হাজার গ্রেডিয়েন্ট পাচ্ছি ফ্রিতে। আপনি চাইলে এখান থেকে নিজে আপনি যদি কখনো নিজে ফিল করেন যে আমি গ্রেডিয়েন্টগুলো কীভাবে ক্রিয়েট করে তা জানি না, বা গ্রেডিয়েন্টে কালার কীভাবে মিলাইতে হয় তাও জানি না, তো আপনি এই ওয়েবসাইটগুলো থেকে কালারগুলো নিতে পারেন এবং এই কালারগুলো সহজে কপি করে নিতে পারেন। কালার কোডগুলো কপি করে নিয়ে আপনি কালার আপনার ডিজাইনে আপ করতে পারেন। সো তারপরে যে ওয়েবসাইটে দেখাবো সেটা হলো ইটমিও। এখন ইটমিওতে এখান থেকে দেখেন, এখান থেকে যে গ্রেডিয়েন্টগুলো দেখাচ্ছে এটার নিচে কিন্তু দেখেন কালার কোডগুলো দেওয়া আছে। আপনি সহজে এখান থেকে আরো সহজে এখান থেকে কালার কোডগুলো কপি করে আপনি আপনার ডিজাইনে শো করাতে পারবেন। যেমন আমি এই গ্রেডিয়েন্টটা নিব, এই গ্রেডিয়েন্টটা নেওয়ার জন্য আমি এখান থেকে কালারটা কপি করে নিচ্ছি। জাস্ট আমি হ্যাশ বাদ দিব, হ্যাশ বাদ দিয়ে আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, আমরা এখান থেকে ডাবল ক্লিক করব এবং কি এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেব। ওকে, দেন আমি এটাকে ডাবল ক্লিক করি, আমি আমার গ্রেডিয়েন্ট কালার কোডটা নিয়ে আসি, কপি, এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিব। ওকে, দেখেন আমাদের কালার কোডটা কিন্তু
আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। ওকে, দেখেন আমরা এখান থেকে লিনার, এখান থেকে যদি আমরা রেডিয়াল দিতে পারি, এখান থেকে আমরা রেডিয়াল দিয়েও কাজ করতে পারবো। আপনি যদি চান এখান থেকে ডায়মন্ড নিতে পারেন, রিফর্ম নিতে পারেন, অ্যাঙ্গেল নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। সো আমরা আবার এরপরে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হলো, আমরা এখান থেকে কিন্তু হাজার হাজার গ্রেডেন্ট পাচ্ছি। সো ফ্রিতে তাও আমরা কালার কপি করতে পারছি। আমরা এই কালারগুলো কপি করে সুন্দর সুন্দর ডিজাইন বানাবো। এই কারণে আমি আগে থেকেই কালারগুলা বা গ্রেডেন্টগুলা আগে দেখে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কি পরবর্তীতে কোনো প্রশ্ন করতে না হয়। আমি আশা করি যে এরপরে আপনাদের এই গ্রেডেন্ট নিয়ে বা এই গ্রেডেন্ট কালার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। গ্রেডেন, তারপরে আমি যে গ্রেডেনের সাইটটা দেখাবো সেটা হলো টাম্বলার। টাম্বলার একটা আপনার সোশ্যাল মিডিয়া বলতে পারেন, যেমন টুইটার বা ফেসবুক এরকম একটা ওয়েবসাইট। টাম্বলারে আপনি চাইলে আপনার পোর্টফোলিও দাঁড় করাতে পারবেন, ওখান থেকে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন। ওই টাম্বলারের ভিডিও আমি দিব, টাম্বলার নিয়ে পুরো একটা ভিডিও করব। দেখেন এখান থেকেও আপনি সেম ভাবে কালারগুলো ইউজ করতে পারবেন বা সেম ভাবে কালারগুলো নিতে পারবেন। আপনি যদি এখান থেকে একটা ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনি এখানে কিন্তু চলে আসছে। এখান থেকে সাইন আপ না করলে মনে হয় হবে না। এখান থেকে জুম করেন, আর একটু জুম করতে পারবেন, আপনি জুম ছেড়ে দেন। যেমন আমরা যদি এখানে এই কালারটা নিতে চাই, যেমন আমরা এখানে ব্যাগে আসি, এই কালারটা যদি আমরা নিতে চাই বা এই কালারটা যদি ইউজ করতে চাই, যেমন আমরা যদি এই কালারগুলা যে কোনো একটা দিয়ে দেখাই, যেমন আমরা এই কালারটা ইউজ করব। সো এই কালারটা যাব, আমরা এখান থেকে কপি ইমেজ, এখান থেকে পেস্ট করব, এডিট পেস্ট করব। আমরা এখান থেকে জাস্ট এটাকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে এডিট পেস্ট করব। দেখেন আমাদের এখানে পেস্ট করার পর আমরা এখানে যে কাজটি করব সেটা হলো, আমরা এইটার মধ্যে যাব, এটার মধ্যে যাওয়ার পরে ডাবল ক্লিক করব। আমরা এটার মধ্যে এই গ্রেডেন্টটা ইউজ করতে যাচ্ছি। সো গ্রেডেন্টে যাওয়ার পরে আমি এখান থেকে একটা গ্রেডেন্টে এখানে একটা ক্লিক করে দেই। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এই কালারটা নিব। এই কালারটা নেওয়ার পর আমি এখানে মাঝখানে একটা যে কালারটা দিব সেটা হলো সেম এই ধরনের একটা কালারই দেব। যেমন আমি এই কালারটা দিব, তারপরে যে কালারটা দিব সেটা হলো এই কালার, ইয়েলো কালার। দেখেন আমাদের কালারটা কিন্তু তৈরি হয়ে গেছে। যেমন আমি এখান থেকে যদি এটাকে ওকে দিই, এখান থেকে সেলসটা একটু বাড়িয়ে দিই, দেখেন আমাদের কিন্তু সেম গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমরা হাজার হাজার গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। তারপরে আমি যে ওয়েবসাইটটা রাখছি সেই ওয়েবসাইটটা হলো ড্রিবল। ড্রিবল থেকে আমরা, এটাও একটা সোশ্যাল মিডিয়া, এখানেও আমরা আমাদের পোর্টফোলিওগুলো সাজাতে পারি। আমাদের পোর্টফোলিওগুলো অনেক সুন্দর করে সাজাতে পারি এই ডিজাইন ড্রিবলে। সো দেখেন এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্টগুলো নিতে চাচ্ছি সেই গ্রেডিয়েন্টগুলোর কোডগুলো এখানে দেওয়া আছে। যদি আমরা এই গ্রেডিয়েন্টটা ইউজ করি, আমরা যদি দেখেন, আমরা যদি জাস্ট এই গ্রেডিয়েন্টটা ইউজ করি, দেখেন এখানে কালার কোড কপি করা যাচ্ছে না, কোনো একটা প্রবলেম আছে। সো এখান থেকেও আপনি কালার কপি করে নিতে পারবেন। এখান থেকে কালার কোডগুলো দেওয়া আছে। বা যদি এখান থেকে ওইভাবে কপি না করা যায়, তাহলে আপনি একটা নোটপ্যাড ওপেন করে রাখবেন। নোটপ্যাড ওপেন করার পরে আপনি এখান থেকে নোটপ্যাডে আপনার সেই ইগুলো লিখবেন। যেমন আমি এখান থেকে লিখে দিচ্ছি, যেমন 8C1। এখানে যদি বড় হাতের থাকে তাহলে কিন্তু বড় হাতের দিতে হবে অবশ্যই। আমি 8C1BAB একটা কালার কোড লিখলাম। আর একটা আছে সেটা হলো F761A1। দেখেন আমি এখান থেকে আমার কালার কোডটি আমি এখান থেকে লিখে নিলাম। আমি লিখে নেওয়ার পর আমি এখান থেকে যে কাজটা করব সেটা হলো, আমি আমার ডেস্কটপে চলে যাব, এখান থেকে ডাবল ক্লিক করব। এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা ইউজ করব। যেমন আমি এখান থেকে ডাবল ক্লিক করি, আমি এখান থেকে আমি একটা কালার কোড কপি করে আনি। কপি করার পর আমরা এখান থেকে পেস্ট করে দিব। ওকে, আমরা তারপরে আরেকটা কোড আছে, সেই কোডটাও নিয়ে আসি। এখান থেকেও আমি সেম ভাবে কোডটা কপি করছি, পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের এই কালারটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা এইভাবে হাজার হাজার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারি, হাজার হাজার পেজ নিতে পারি, হাজার হাজার ডিজাইনও আপ করতে পারি। যেমন আমরা এখান থেকে এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট করব। আমাদের মার্কেটে আজকে 10টি মার্কেট নিয়ে এইটা
বা এই ভিডিওটা সাজানো হয়েছে, আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন। যে আছে আমরা এই ওয়েবসাইটগুলো দেখানোর পরে আমরা দেখব কিভাবে গ্রেডিয়েন্টগুলো সাজাতে হয় এবং কিভাবে আমাদের পরবর্তী স্টেপে বা পরবর্তী ডিজাইনগুলো করব সেই সেই ধরনের একটা ধারণা দিয়ে দিব। তারপরে দেখেন আমরা এখান থেকে জাস্ট আর দেখাবো না যে কিভাবে গ্রেডিয়েন্ট করতে হয়। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই গ্রেডিয়েন্টগুলো কিভাবে ইউজ করতে হয়। যেখানে এখানে কালার কোড দেওয়া আছে, আপনি যদি এখানে যে গ্রেডিয়েন্টটা ইউজ করতে যাচ্ছেন সেই গ্রেডিয়েন্টটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনি গ্রেডিয়েন্টে আপনার রেক্টেঙ্গেল বা আপনার লেয়ার স্টাইলে গিয়ে সেই গ্রেডিয়েন্টগুলো সাজিয়ে নেবেন। তারপরে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাও সেম, এখানে এটাকে বলা হয় কুল হিউ 2.2.0। এখানে সেম ভাবে এইটাও সেম ভাবেই আমরা এখান থেকে কপি করতে পারবো। কপি করে করে আমাদের ডিজাইনে বা আমাদের এই কালার কোড গুলো বসাই দিতে পারবো। তারপরে যে ওয়েবসাইট আছে সিসি গ্রেডিয়েন্ট, এখান থেকে একটা সুবিধা হলো আপনি এখান থেকে কালার গুলোকে জেনারেট করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। যেমন এখান থেকে আমি এখান থেকে এটার মধ্যে একটা কালার ক্রিয়েট করব। এখান থেকে আমি এটার মধ্যে যেমন এখান থেকে একটা ডার্ক কালার ইউজ করি। তারপরে এটার মধ্যে আমি যে কালারটা ইউজ করব সেটা হলো, যেমন আমি এই ধরনের একটা কালার ইউজ করব। দেখেন আমাদের কিন্তু একটা কালার জেনারেট হয়ে গেলো। আমরা এখান থেকে জাস্ট কালার কোডটা কপি করে আমাদের ডিজাইন নিয়ে দিতে পারি। আমরা এখান থেকে কিন্তু সহজে কালারটা জেনারেট করতে পারছি, যার কারণে আমাদের অনেক সুবিধা হচ্ছে। আমরা আমাদের ডিজাইনে নিয়ে আমরা এখান থেকে ডিজাইন করে করে দেখতে হচ্ছে না, আমরা এখান থেকে দেখে তারপরে কালার কোডটা কপি করে আমাদের ডিজাইনে নিতে পারছি। তারপর যে ওয়েবসাইটটা দেখব সেটা হলো, এটাকে বলা হয় ডিজাইলিস্ট নোপিস.com। এখান থেকেও সেম, এখান থেকে কালার কোডগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে কালার কোডগুলো ইউজ করে করে আপনি সেম ভাবে কাজগুলো করতে পারেন। আমি আরো বিস্তারিতভাবে বলবো। সো সে পর্যন্ত আমার পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখেন এখানে আরো আছে, এখান থেকে দেখেন আরো গ্রেডিয়েন্টের আপনি অনেক গ্রেডিয়েন্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আমি আর একটা ওয়েবসাইট দেখাবো, সেটা হলো আমাদের এখানে আছে মনে হয় কালার হুইলের যেই কাজটা, কালার হুইলের ওয়েবসাইটটা অনেক সুন্দর, এটা আমি ইউজ করি, নিজে ইউজ করি। এখানে আমরা এখান থেকে কালারগুলো দেখেন এখানে দেওয়া আছে। যেমন আমরা এখান থেকে যদি এটা ইউজ করি তাহলে কিন্তু এটা যেখান দিয়ে ঘুরাবো আমাদের এখানে দুইটা কালার জেনারেট হবে। দেখেন এখানে কিন্তু দুইটা কালার জেনারেট হচ্ছে। আমরা যদি এটাকে এইদিকে নেই তাহলে দেখেন পাশাপাশি যে কালারটা সেটা ইউজ হচ্ছে। তারপরে যদি আমরা এটা নেই, এটাকে ইউজ করার পর দেখেন আমাদের এখানে তিনটা কালার জেনারেট হচ্ছে এবং আমরা তিনটা কালারই আমাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি। যেমন আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, যেটা আমরা এই ডিজাইনে কোন কোন কালার যাব আর এই কোন কোন কালার যাব, বা আমরা কোন কালারটি ইউজ করতে পারি, বা এই ব্লু কালারের সাথে কোন কালার যায়, সকল মাঝে মাঝে আমরা বুঝতে পারি না। আমরা এই কালার হুইল থেকে আমরা সেই কাজগুলো আমরা করে নিতে পারবো। সো তারপরে দেখেন আমরা এখান থেকে দেখেন এখান থেকেও সেম, এখান থেকে আপনার তিন জায়গা থেকে তিনটা কালার সিলেক্ট হবে। আমরা এখান থেকে দেখেন ঘুরালে বা এখানে যেভাবে ঘুরাবেন আপনি সেভাবে ঘুরবে। এটা ঘোরানোর পর আমরা এখান থেকে পাচ্ছি, এবং কি এখানে দেখেন তিনটা কালার কোড ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে 4 ক্লিক করি এখানে আমাদের ট্রাইটাইট কালারগুলো ক্রিয়েট হবে। যেমন আমরা যদি এখান থেকে ঘোরাই তাহলে কিন্তু আমাদের এখানে 4টা কালার ক্রিয়েট হয়ে যাচ্ছে, 4 ধরনের। যেমন আমরা মাঝে মাঝে এই কালারটার অপোজিট কালারটা নিতে চাচ্ছি, যেমন আমরা এই কালারটার অপোজিট কালারটা নিতে চাচ্ছি কালার হুইলের এই, যেমন আমরা যদি এই কালারটার অপোজিট কালারটা চুজ করতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে পারবো না। এই কারণে আমাদের এই কালার হুইলটা অবশ্যই অনেক প্রয়োজন। যেমন আমরা যদি এই কালারের অপোজিট কালারটা ইউজ করতে চাই তাহলে কিন্তু ডিজাইনটা অবশ্যই ফুটবে, যেমন এই কালারের সাথে এই কালার অবশ্যই ফুটে উঠবে ডিজাইনটা। এই কারণে আমরা এখানে দেখেন অপোজিট কালারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে। আমরা যদি এখানে লক ছাড়িয়ে দিই, লক ছাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো চুজ করে দিতে পারবো। আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো চুজ করে দিতে পারবো। দেখেন এখান থেকে নিজের ইচ্ছা মতো চুজ করে দিতে পারবো যে আমি কোন কালারটা নিতে চাচ্ছি, কোন কালারটার অপোজিট নিতে চাচ্ছি। দেখেন আমি এখান থেকে এটার অপোজিট নেব। দেখেন আমরা যদি এখানে লক করে দেই তারপরে কিন্তু এটা কিন্তু ইচ্ছা মতো বা এটা যেভাবে ঘুরাবো সেভাবে ঘুরবে, এবং কি সেভাবে কালারগুলো আমাকে এখানে দিবে, এবং কি এখানে দেখেন কালার কোডগুলো দিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে কালার কোডগুলো নিয়ে ইউজ করতে পারবো।
সো আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। আমরা এখান থেকে আবার যে নেক্সট ভিডিওটা করব, আজকে ভিডিওটা অবশ্যই অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও দেখাতে হচ্ছে, বা দেখাতে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, পরবর্তী ডিজাইন করতে পারবেন না। এই কারণে আমি ডিজাইনের কালার গ্রেডিয়েন্টটা আগে দেখে নিলাম, তারপরে কালারটা করব কিভাবে। ডিজাইনের আপনি কিভাবে একটি ডিজাইনের ডিজাইন প্রিন্সিপাল কি, এবং কি ডিজাইন প্রিন্সিপালের দ্বারা কি হয়, এবং কি একটা ডিজাইনকে কিভাবে সাজাতে হয়, এবং কিভাবে একটা ডিজাইনের মোড় ধরতে হয়, এবং কি আরো বোঝাবো যেটা আপনি ডিজাইনের কিভাবে অ্যালাইন করতে হয়, অ্যালাইন করলে কি হয়, অ্যালাইন না করলে কি হয়, অ্যালাইন কোনভাবে করতে হয়, এবং কি আরো দেখাবো যেটা বোঝাবো ডিজাইন প্রিন্সিপালে, যে ডিজাইন প্রিন্সিপাল আসলে কি। এটা তো কালার গ্রাফি বলা হয় না, এটাকে কালার গ্রাফি দেখাবো। আমরা টাইপোগ্রাফি কি কেন ইউজ করা হয়, এইগুলো নিয়েও কথা বলবো। আজকের আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই, এই কারণে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আহ, অবশ্যই একটি কমেন্ট করবেন, আপনার মতামত জানা আমার অবশ্যই জরুরি, এই কারণে একটি কমেন্ট করবেন। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।